জাপানের বিদেশমন্ত্রী তাকেশি ইউয়ারার সঙ্গে সাক্ষাৎ। ভারতের সর্বদলীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ বিদেশমন্ত্রীর। ঐক্যমতের ভিত্তিতে দুই দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বে, সর্বদলীয় প্রতিনিধিকে জানিয়েছেন জাপানের বিদেশমন্ত্রী। জাপানের বিদেশমন্ত্রীর সঙ্গে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ এবং সেখান থেকেই জাপানের বিদেশমন্ত্রী তিনি জানিয়েছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বে সর্বদলীয় বৈঠকে, এমনটাই জানিয়েছেন জাপানের বিদেশমন্ত্রী। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, জাপানের বিদেশমন্ত্রী তিনি ঠিক কি বার্তা দিলেন সন্ত্রাস দমনে? দেখো, আমরা যেটা জানতে পারছি যে সর্বভারতীয় প্রতিনিধি দল যারা এই অপারেশন সিন্দুর নিয়ে এবং পাকিস্তানের যে রোল সীমান্ত পার সন্ত্রাসের ক্ষেত্রে সেটা নিয়ে বিশ্বকে অবহিত করার জন্য বিভিন্ন দেশে পৌঁছে গেছেন। তার মধ্যে যে সর্বদলীয় পার্লামেন্টারি ডেলিগেশন যেটা জাপানে পৌঁছেছে, যেখানে আমরা জানি যে সালমান খুরশিদ রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এই যে দলটি গেছে তারা আজকে যে জাপানের যিনি ফরেন মিনিস্টার তার সঙ্গে তিনি দেখা করেন এবং সেখানে দাঁড়িয়ে তারা সেখানে বোঝান যে কিভাবে এই পাকিস্তান তারা সন্ত্রাসবাদ প্রশ্নে ক্রমাগত মদত দিয়ে চলেছে এবং কিভাবে ভারত তাদের রেস্ট্রেন্ট সংযম বজায় রেখেছে এবং ভারত যেভাবে এটাকে হ্যান্ডেল করেছে, ভারতের যে প্রত্যুত্তর সেটা রেসপন্সিভ এবং কতটা সংযম রেখে ভারত এই সম্পর্কে তাদের যে প্রত্যাঘাত সেটা করেছে, এই গোটা চিত্রটা জাপানের বিদেশমন্ত্রীর সামনে তুলে ধরেন এই প্রতিনিধি দল এবং সেখানে দাঁড়িয়ে যে গোটা দেশকে এই মুহূর্তে এই প্রশ্নে ঐক্যবদ্ধ, সন্ত্রাসের প্রশ্নে ভারতের যে কঠোর অবস্থান এবং সন্ত্রাস দমনের ক্ষেত্রে গোটা দেশ যে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য অঙ্গীকারবদ্ধ, সেই চিত্রটা তুলে ধরা হয় আজকে জাপানের বিদেশমন্ত্রী তাকেশি ইউয়ারার কাছে। এবং যেটা আমরা জানতে পেরেছি সূত্র মারফত যে জাপানের বিদেশমন্ত্রী তিনি আরো একবার সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের যে লড়াই, সেখানে জাপানের যে সাপোর্ট, সেই সাপোর্টের কথা, জাপান যে সেটাকে সমর্থন করে সেটাকে তিনি আরো একবার জোর দিয়ে বলেছেন এবং একই সঙ্গে ভারতের তরফ থেকে যেভাবে সংযম রাখা হয়েছে এবং এই সন্ত্রাসবাদী হামলার পর যেভাবে অত্যন্ত সংযতভাবে অথচ এফেক্টিভ ভাবে সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য যে পদক্ষেপ ভারত নিয়েছে অর্থাৎ অপারেশন সিঁদুর, সেই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং একই সঙ্গে যারা এই সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে তাদের কঠোর শাস্তির ওপর জোর দিয়েছেন জাপানের বিদেশমন্ত্রী। ধন্যবাদ আপনাকে মৌপিয়া দি। আমরা কথা বললাম ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে।